নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবের শুভ এবং অশুভ প্রভাব। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবের প্রতিটি গ্রহ কতটা শুভ ফল এবং কতটা অশুভ ফল প্রদান করবে এই নিয়েই আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল ভিডিও। ফিরে এলাম মূল ভিডিওতে। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবে শুভ এবং অশুভ প্রভাব। কুম্ভ লগ্নের লগ্নপতি শনি নিজেই এবং কুম্ভ লগ্নের দ্বাদশপতিও শনি। পরাশরের মতে দ্বাদশ ভাব পরতন, তাই পরাশরের মত অনুযায়ী কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি শুধুমাত্র লগ্নপতির প্রভাব দেবে। তাহলে শারীরিক উন্নতি হতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, আধ্যাত্মিক উন্নতি হতে পারে এবং অন্যান্য সকল যোগ শুভ থাকলে সৌভাগ্য লাভ সম্ভব হতে পারে। এবার বলবো কুম্ভ লগ্নের দ্বিতীয় পতি এবং একাদশপতির। কুম্ভ লগ্নের দ্বিতীয় পতি এবং একাদশপতি বৃহস্পতি শুভভাবে অবস্থান করলে জাতকের আয়ু বৃদ্ধি পেতে পারে। তবে এই দ্বিতীয় পতি এবং একাদশপতি শারীরিক দিক থেকে শুভ ফল প্রদান করেন। তৃতীয় পতি মঙ্গল এবং দশম পতি মঙ্গল। দশম পতি একা শুভ ফল প্রদান করার ক্ষমতা রাখে না, যদি না শুধুমাত্র দশমপতি শুভ হলে শুভ ফল প্রদান করতে পারে না। তাই মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে তাহলেই একমাত্র শুভ ফল প্রদান করতে পারে। রবি কুম্ভ লগ্নের সপ্তমপতি হওয়ায় শুভ ফল প্রদান করতে পারে। রবি যদি শুভভাবে অবস্থান করে বা জাতকের রাশিচক্রে বলবান হয় তাহলে ব্যবসায় উন্নতি, আর্থিক উন্নতি, উচ্চ পদমর্যাদা লাভ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। চন্দ্র ষষ্ঠপতি, তাই চন্দ্র অশুভ ফল প্রদান করবে। চন্দ্র অশুভভাবে অবস্থান করলেও অর্থাৎ চন্দ্র মানসিক কষ্ট প্রদান করবে। বুধ পঞ্চমপতি এবং অষ্টমপতি। বুধ পঞ্চমপতি হওয়ায় শুভ, কিন্তু মূল ত্রিকোণপতি অষ্টমে অবস্থানের জন্য এর শুভ ফল নষ্ট হচ্ছে। ফলে অষ্টম স্থানস্থ বুধ অশুভ ফল প্রদান করতে পারে। অর্থাৎ বুধ যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা সম্পর্কিত হয় তাহলে মারক দোষে দুষ্ট হতে পারে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র চতুর্থপতি এবং নবমপতি। কুম্ভ লগ্নের শুক্র চতুর্থপতি এবং নবমপতি হওয়ায় একাই রাজযোগকারক। অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র যদি শুভভাবে অবস্থান করে তাহলে রাজোচিত সুখ লাভ করা সম্ভব হয়। প্রভূত আয় উন্নতি, গাড়ি বাড়ি ইত্যাদি যাবতীয় সুখ ভোগ করা অত্যন্ত সহজ হয়। এই সকল জাতক জাতিকারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সকলের প্রিয় পাত্র হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।